চলো 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 র স্পেশাল ব্লগ নিয়ে কিন্তু আমরা অলরেডি চলে এসেছি। জানি মাঝখানে অনেকগুলো দিন হয়ে গেছে আমরা ব্লগ দিতে পারিনি। আসলে ঘটনাই সেরকম ছিল, আমার 2 মাসের মধ্যে 2 জেঠুকে আমি হারিয়েছি। সেই মধ্যে মানসিক সেই অবস্থা বা স্থিতি ছিল না যে আমি ব্লগ করি বা ভিডিও করে কোনো রকমভাবে এডিট করে সেটাকে ছাড়ি। তা দেখতে পাচ্ছ তোমরা, গপু দাদারা কিন্তু চলে এসেছে। জেঠু 21শে জুন চলে গেছিলো, তাই ওই টাইমেই আমি ওদের নিয়ে চলে এসেছিলাম এখানে সেবা দেওয়ার জন্য। আর রথের দিন একটু খুব সুন্দর করে মালা দিয়ে ওদের সাজিয়ে নিয়েছি। ওরে বাবা, এবার রথে কিন্তু সাংঘাতিক মালার দাম ছিল, তাই জন্য খুব ইচ্ছে ছিল জুঁই ফুলের মালা দেওয়ার, কিন্তু সেইটা করতে পারিনি। তার জায়গায় ওই বলে না কি মতিমালা, সেই মতিমালা দিয়ে কিন্তু আমরা সবাইকে সাজিয়ে নিয়েছি। আর এই যে চিনির হাতে মাথাতে যে জগন্নাথ দেবটাকে দেখলে, ওরা আমরা লাস্ট বার যখন পুরী গেলাম সেইখান থেকে কিন্তু আমরা নিয়ে এসেছিলাম। ওর পুরনো জগন্নাথ ছিল, ছোটোবেলা থেকে একটা জগন্নাথ দেব রথে বসিয়ে টানতো, সেটাকেই আমি পুজো করতাম। কিন্তু ওটা না একটু খারাপ মতো রং চোটে মতো গেছিলো, তা ওরকম ঠাকুর তো সিংহাসনে রাখতে নেই, তাই ওইটা এবার বিসর্জন দিয়ে তার জায়গায় এই কাঠের নতুন জগন্নাথটা আমরা এইবারে পুজো করেছি। খুব ইচ্ছা ছিল জানো তো যে এই জগন্নাথ মানে যখন রথ হবে, একটা বড় রথ হবে, বড় রথ হয়ে তাতে বড় বড় জগন্নাথ দেব থাকবে, ভোগ হবে, পুজো হবে, প্রসাদ দেব সবাইকে। কিন্তু জানি না সে কবে এই মানে এই স্বাদটা কবে আমাদের পূরণ হবে সেটা আমরা বলতে পারবো না, সেটা আমরা বলতে পারছি না এখনই। যদি উনি চান, যদি জগন্নাথ দেব চান, তো নিশ্চয়ই একদিন না একদিন এই স্বাদটাও আমাদের পূরণ হবে। যাই হোক, এইবারে প্রত্যেকবার আমি রথ সাজাই, আর মোটামুটিভাবে রথ চালানোর দায়িত্ব ওর সাথে আমার থাকে আর আমার বাবার থাকে, মেন ভূমিকা হচ্ছে এদের। কিন্তু এইবার যেহেতু রবিবার পড়েছিল ফরচুনেটলি, তাই জন্য এইবার রথের পুরো দায়িত্ব কিন্তু চিনির বাবাইয়ের ওপর ছিল। ও কিন্তু রথ সাজানো থেকে আরম্ভ করে, চিনি রথে বাবাইয়ের সাথে পুজো করা থেকে আরম্ভ করে সব কিছু কিন্তু রথে মানে ওরাই করেছে আর কি। এবার এই দেখো, এইখানে টাকাটা বাবা টাকা দিয়েছে, এবার টাকাটা মানে ভেতর দিকে ঢুকিয়ে রাখার জন্য বাবাকে আমি বলে দিলাম, কারণ অনেকটা দূর আমরা একটুখানি যাবো তো ঘোরানোর জন্য। তাই এবার যাই হোক, রথটা ঢুকতে ঢুকতে অনেক সময় কী হয়, খাবার দাবারের সাথে টাকাগুলো উল্টে উল্টে মাটিতে পড়ে যায়। তা যাই হোক, যদি উড়ে যায় ওই জন্য বাবাকে বললাম একটু ভালো করে ঢুকে। আর এখানে আমাদের কিন্তু পাড়াতে 4টে রথ একসাথে বেরোয়, মানে আর চিনির রথ, প্রিন্সের রথ, ওদিকে নিচে আন্নু, রিয়া আর আয়ুষের রথ, আর এদিকে আমাদের বাবু মানে আরবের রথ, মানে আমার মেয়ের বিল্লা দিদির ভাইয়ের রথ। এদের 4 জনের রথ কিন্তু একসাথে বেরোয়। প্রত্যেকবার কিন্তু আমরা ঘুরে ফিরে মানে আমাদের বাজারের ওখান দিয়েই রথ নিয়ে ঘুরে আবার বাড়ির দিকে চলে আসে। এইবারও প্রত্যেক বছর নয়, এইবারেও তাই হবে। আর এই যে এইটা হচ্ছে আমাদের প্রিন্স বাবুর রথ, আর সামনে বিল্লা নিয়ে দাঁড়িয়ে আছে, ওটা হচ্ছে আমাদের বাবু আর বিল্লা। এই যে দেখো রিঙ্কু দিয়ে এখানে রথটা ঠিক করে দিচ্ছে, এটা হচ্ছে ওর রথ। আর পিছনে দেখো আয়ুষের রথ আসছে, ওর পিসি আবার আয়ুষের রথটা ঠিক করে দিচ্ছে। আর এই যে আমাদের এখানে প্ল্যান হলো প্রথমে সবকটা রথকে একসঙ্গে দাঁড় করিয়ে নিয়ে সবাই মিলে ফটো তুলে নিয়ে তারপরে আমরা চলে যাব রথ টানতে। আর এই যে দেখো সবাই মিলে কিন্তু একসঙ্গে আমরা বলে উঠেছি জয় জগন্নাথ একেবারে। যাই হোক, ছোট ছোট আনন্দ, ছোট ছোট মজা, কি করব বলে মানে বুঝতে পারি মানে জীবন যেভাবে চলছে সেইভাবেই চলে যেতে হবে, কিন্তু কিছু তো করার নেই, সব সময় সব কিছু আমাদের হাতে থাকে না। জেঠুর ক্ষেত্রেও ঠিক তাই হলো, হট করে চলে যাবে এটা আমরা কেউই ভাবতে পারিনি। আর যেহেতু 2 মাসের মধ্যে 2 জন চলে গেল, সেহেতু আমাদের কাছে এটা মানে বিশাল বড় একটা শোকের বিষয়। তাহলেও মানে চিনির কাছে তো আমার মতে বলে প্রত্যেকটা ফেস্টিভ্যাল বাচ্চাকে অন্তত পালন করানো উচিত, তার কারণ তা না হলে মানে ওরা সেই ফেস্টিভ্যালগুলো নিয়ে না জানতে পারবে না। ওকে কিন্তু আমি এই যে জগন্নাথ দেবের গল্প বা পুরীতে নিয়ে যাই, বাচ্চাদের ধর্ম বা ঠাকুরের প্রতি আগ্রহ দেখানো, সেটা কিন্তু মানে পুরোটাই আমাদের ওপর ডিপেন্ড করে আমরা কিভাবে সেটা ওদের শেখাবো। তা আমি কিন্তু চেষ্টা করি, আর প্রত্যেক বছর কিন্তু আমার বাবা আসে, মা আসে। এই বছর মা আসেনি, এই বছর ওই দায়িত্বটা বাবা পালন করেছে। আর বাবা কিন্তু প্রত্যেক বছর এসে ওকে রথে মিষ্টি, ঠাকুরকে দিয়ে যাওয়া, টাকা দিয়ে যাওয়া, মেলায় যাওয়ার জন্য সব কিছু করেছে। আর হ্যাঁ, সব থেকে বড় জিনিস, আমরা রথের মেলাতেও যাব চিনিকে নিয়ে, সেই রথের মেলাতে কিন্তু তোমাদেরও নিয়ে যাবো আমি। আর এই যে দেখো আমরা আমাদের গলিটা দিয়ে এবার আমাদের পাড়ার মধ্যে দিয়ে যাচ্ছি, আর ওপরে কিন্তু গুড় দিদিদেরও দেখতে পেয়ে যাবে। চিনি দেখো ওপরে আবার টাটা করবে, ওই যে গুড় দিদি মা বাবার সাথে দাঁড়িয়ে আছে। এই যে আমরা এই পাড়াটার মধ্যে দিয়ে বাজারের মধ্যে দিয়ে গিয়ে
ঘুরে নিয়ে জাস্ট একটা পাক ঘুরে নিয়েই বাড়ি চলে আসবো। আমরা বেরিয়েছিলাম ওই 6:45 নাগাদ, বেশ খানিকটা লেটও হয়ে গেছিলো, সবাই মিলে একসাথে, যাই হোক যা হয় আর কি, বাচ্চাদের নিয়ে পুজো টুজো করে বেরোতে আর কিন্তু রথ তো মাটিতে কম চলেছে, সে কোলে করে ঘুরেছে বেশি। যেমন আমাদের ছোটবেলায় হতো না, রথের চাকা ঘুরে যাচ্ছে, উল্টে যাচ্ছে, এই দেখো এখানে মানতো ওই বলতে বলতে যাচ্ছে আর কোলে করে নিয়ে যাচ্ছে। প্রত্যেকের রথ কিন্তু তাই হয়েছে, সবাই কিন্তু হাসতে হাসতে যাচ্ছে আর নিজেদের ছোটোবেলার কথাগুলো মনে পড়ছে। আমাদের বেলাতেও তাই হতো, কিন্তু আমরা সবাই মিলে একসঙ্গে রথ টানতে বেরোতাম। আর কার চাকা খুলে গেছে হাতে, কার জগন্নাথ দেব উল্টে গেছে, তার সঙ্গে জল উল্টে যাচ্ছে, খাবার উল্টে যাচ্ছে, বাপ রে বাপ, পুরোনো স্মৃতিগুলো মনে পড়লে কি ভালো লাগে না? হ্যাঁ, আর এই দেখো একটা বড় রথ বেরিয়েছে, আর এই যে গুটলু সোনা, ও কিন্তু খুব ভয় পেয়েছে, কাঁসর ঘন্টা নিয়ে সবাই যাচ্ছে তো আর শাক বাজাতে বাজাতে, আরে ও খুব ভয় পেয়েছে এখানে। এই যে দেখো চিনি এবার এইখানে রথ টানবে কিসেতে, এবড়ো খেবড়ো রাস্তাতে, সব মাথা খারাপ হয়ে যাচ্ছে। আর এইখানে গেছিলো চিনির আবার মাথার ওই যে পতাকাটা খুলে, সেইটাকে আবার ওর বাবাই ঠিক করে দিল, আর রথের দড়িটাও ওর হাতে ভালো করে পেঁচিয়ে দিল যাতে ঠিকঠাক হয়। এই যে পিছনে ওর বাবা যে রথটা ধরতে ধরতে নিয়ে যাচ্ছে, এই কাজটা কিন্তু প্রত্যেকবার আমার বাবার থাকে, আমার বাবা কিন্তু প্রত্যেকবার এই কাজটা করে। এইবার যেহেতু ওর বাবাই ছিল আর সানডে ছিল, ওই জন্য কিন্তু এইবারে এই কাজটা কিন্তু ওর বাবাই ছিল। এই যে দেখো কি সুন্দর রথটা বানিয়েছে। আর এই যে জগন্নাথ দেবগুলোকে দেখছো, এইটা কিন্তু পুরোটাই সোলার বানিয়ে নিয়ে গেছে ওরা, আসল বিগ্রহ কিন্তু নেই। হাতের কি সুন্দর কাজ না? এই যে উৎসাহ এখনো অবধি যে আছে বাচ্চাদের মধ্যে, তা এটাই কিন্তু বেশ ভাল লাগে। তা নাহলে কিন্তু ধরো আমরাই যদি বাচ্চাদের ট্র্যাডিশনগুলো না শেখাই, তাহলে ওরা তো কিছুই শিখবে না, তাই না? যাই হোক, আমরা কিন্তু নিজেদের ছোট পাড়ার মধ্যে এরকম মজাটা মাঝে মধ্যে করতেই, আমাদের আবার মাঝখানে প্ল্যানিংও হয়েছে জানো তো, বড় রথ কেনার আর বড় বিগ্রহ আনার জগন্নাথ দেবের। যদি জগন্নাথ দেব চান তো নিশ্চয়ই হবে। আর এই যে এইখানে চিনির কিন্তু শরীরটা একদম ভালো ছিল না, ওর কিন্তু অ্যান্টিবায়োটিক চলছে, আর ডাক্তার দাদা কিন্তু ওকে ওআরএসের জল খেতে বলেছে, কিন্তু সে ওআরএসের জল খাবে না, তার জায়গায় সে নর্মাল জল খাবে। হ্যাঁ বুঝতে পারছি ওই টাইমে টেস্টার সময় ওআরএসের জলটা দিলে কীরকম একটুখানি লাগে, কিন্তু তাও বলো 1 লিটার জল তো আমরা শেষ করাতে পারছি না ওকে দিয়ে, কি করা যাবে? তো যাই হোক, ওকে আবার নর্মাল জল কিনে টিনে দিয়ে, ও যে মোটামুটিভাবে ওই রথ টেনে যা চাঁদা টাদা উঠেছিল তার থেকেই 10 টাকা নিয়ে ওকে জল কিনে দিয়েছি, জল টল কিনে ওকে খাইয়ে। আবার এই যে দেখো এইবার কিন্তু আমরা ওই সাইডে বাজারটা ঘুরে এইবার কিন্তু আবার আমরা আমাদের পাড়ার দিকে রওনা দিয়ে দিয়েছি। ও কিন্তু এই রাস্তাটাতে একটুখানি চলেছে, মোটামুটিভাবে রথ মানে বাকি অর্ধেক সময় রথ কিন্তু কোলে করেই হেঁটে, ও বাবাই কিন্তু কোলে করেই নিয়ে রথকে ঘুরে বেরিয়েছে। কিচ্ছু করার নেই, রথ উল্টে যাচ্ছে। আর সত্যি কথা বলতে এক একটা রথ যেহেতু 2-3 বছর করে চালানো হয়, এই রথটার এটার খুব সম্ভবত 3 বছর চলছে এই রথটার। তো এইবার এই রথটাকে ওর বাবাই বলছে রথের অবস্থা খুব খারাপ, তাই এবার রথটাকে পরের বছর দেখি একটু চেঞ্জও করতে হবে, অবস্থা খুব খারাপ, রথ পুরো নড়বড় করছে। আর দড়ি বারবার বলছি, যতবার দড়ি মাটিতে ফেলতে নেই সে দড়ি বারবার ফেলছে, নিজেই রাগ করছে। ব্যাস এইবার দেখো, এই যে দেখেছো প্রচণ্ড রেগে গেছে। আর ও মানে শরীরটা খারাপ হওয়াতে না ভীষণ খিটখিটে হয়ে গেছে, খুব অ্যাকচুয়ালি খেতেও পাচ্ছে না সেরমভাবে কিছু। ওর সারাদিন যদি আলু সেদ্ধ ভাত খেয়ে থাকতে হয় তাহলে তোমার কেমন লাগবে তুমি বলো? এবার সেই জন্য চিনি শরীরটা খারাপ হয়েছিল বলে ওই জন্য ও একটু খিটখিটে হয়ে গেছিলো। আর এই যে দেখো আমরা কিন্তু অলরেডি পাড়াতে ঢুকে পড়েছি, এইবার গলির মধ্যে দিয়ে আমরা ভেতরে চলে যাব। কিন্তু এর পরেও একটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে আমরা সবাইকে তো মানে আমার রঘুদাদাকে আমি প্রসাদে দিয়েছিলাম একটা অমৃতি, তারপরে চমচম, আর ওদিকে কি বলে যেন গুজিয়া, আর ওদিকে মান তো কিন্তু সবার জন্য চিঁড়ের পোলাও করে নিয়ে এসেছিলো। তাহলে রথের দিনটা কিন্তু কম বেশির মধ্যে আমাদের বেশ ভালোই কাটলো। তাহলে তোমাদের কেমন রথের দিন কেটেছে নিশ্চয়ই কিন্তু আমাদের জানাবে। আমরা কিন্তু অলরেডি বাড়ির দিকে চলে গেছি। আর তাহলে তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, চলে আসবো নতুন আর একটা ব্লগ নিয়ে। আবার কিন্তু উল্টো রথের দিন দেখা হবে তোমাদের সাথে।